عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الحمد لله ডক্টর মোহাম্মদ ইদ্রিস মিয়া সালাফিয়া কর্তৃক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই কোরআন ও সুন্নাহর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে আসলে ওয়াজ করার কথা না, জাস্ট বললে চলে যে প্রক্সি দেওয়ার জন্য এসেছে। হয়তো কিছু সময় কথা বলবো, হয়তো 5-10 মিনিট ইনশাআল্লাহ। আশা করি 5-10 মিনিটের আলোচনাটুকু যদি আমরা নিয়ে যেতে পারি তাহলেও বিশাল একটা কিছু ফায়দা আমরা ইহকালে এবং পরকালে, বিশেষ করে পরকালে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের একটা অংশ, সে অংশে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে যাদের কাবা গৃহে যাওয়ার মতন সমর্থ আছে তাদের সেই গৃহের হজ করা তাদের উপরে ফরজ, অত আবশ্যক কর্তব্য। আজকে আমরা বাঙালি, আমরা পৃথিবীর একটা অনুন্নত কান্ট্রির অন্যতম একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি। আমাদের ইচ্ছা আছে, আমরা যারা মুসলিম আমরা সবাই চাই যেই পশ্চিম দিক ফিরে, অর্থাৎ কাবা গৃহের দিকে ফিরে আমরা সালাত আদায় করি। আমাদের মনে চায় যে আমরা কাবা গৃহের দিকে ফিরে আমরা সালাত আদায় করি, সরাসরি কবে আমরা সেই কাবা গৃহের সামনে যে একেবারে দেখে দেখে আমরা সালাত আদায় করতে পারবো, মনে চায় না? অবশ্যই চায়। কারণ ওখানে যারা গিয়েছেন সরাসরি যখন কাবা গৃহ দেখা হয় সেখানে দেখার এক ফিলিংস কিন্তু আলাদা। এটা এখানে বসে এটা বোঝা যাবে না। সরাসরি আপনি কাবা গৃহ দেখছেন, সেখানে তার সামনে রেখে সালাত আদায় করছেন, তওয়াফ করছেন, বাড়ির থেকে যখন রওনা দিচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহর তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো আপনার মুখ থেকে সর্বত আপনি জপছেন। এই ফিলিংসটা কিন্তু আসলে এখানে বসে বসে পাওয়াটা একটু কঠিন, ওখানের মতন পাওয়া যায় না। কারণ অন্তরের কিন্তু একটা বিষয় আছে, সরাসরি যখন দেখা হয় তখন অন্তরের সাথে দেখার একটা আলাদা বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আমি একটু তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারো দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কি বললেন ইব্রাহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আওয়ালাম তুমিন, উনি বললেন যে ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো এটা একটু তুমি দেখাও। তারপর আল্লাহ আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি যে বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরে প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। তা আজকে আমি একটা কথা বলবো, যেহেতু শায়েখ চলে এসেছেন, ইনশাআল্লাহ শর্ট করে মাত্র 5 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে আমরা যারা আছি গরিব মানুষ, আমরা এখনো হজে যেতে পারছি না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কিছু কথা বলেছে, শিখিয়েছেন। তা আমরা সেই আমলটা যদি আমরা এখানে করি ইনশাআল্লাহ, আমরা এখানে বসে গরিব হওয়ার পরও সেই হজের সব উমরার সব আমরা বাড়িতে বসেও কি আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সে আমলটি একটু আমি যত সামান্য ইনশাআল্লাহ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদের দিকে বের হলো
কল্যাণ শিক্ষা লাভের উদ্দেশ্যে অথবা কাউকে শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাচ্ছে, উদ্দেশ্য কি? কোনো কল্যাণকর কোনো জিনিস নিজে শিক্ষা করবে অথবা কাউকে শিক্ষা দিবে। আল্লাহ রাসূল বললেন ফাজরুহু কাজরিল হাজ্জি তাম্মান ইউহাজ্জিহু। আল্লাহ রাসূল বললেন তার সওয়াব হবে কি? একজন হজ পালনকারীর অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সবার বাড়ির কাছে মসজিদ আছে। আমরা যদি মসজিদে আমরা একটু ভালো জিনিস শেখার জন্য, কোরআন হাদিস যে কোনো কল্যাণকর জিনিস শেখার জন্য আমরা সেখানে যদি যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকেও একজন হজ পালনকারী ব্যক্তির মতো আমাদেরকে সওয়াব দিবেন। আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 86 নম্বর। এই সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 86 নম্বর হাদিস আপনারা এটা পাবেন। আরেকটি হাদিস বলছে আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাতের উদ্দেশ্যে তার ঘর থেকে পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু করে বের হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার এই যে বের হয়ে যায় এটা হচ্ছে কি একজন ইহরামধারী হাজির অনুরূপ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে একজন ইহরাম বেঁধে তিনি হজ করছেন, আজকে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য 5.5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগছে, তাই না, হজ করার জন্য। আর আমি আপনি যদি বাড়ি থেকে আমরা পবিত্র অবস্থায় ওযু করে যদি আমরা ফরজ সালাতের উদ্দেশ্যে আমরা যদি বের হয়ে যাই, মসজিদের দিকে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এত পছন্দ করছেন যে একজন ব্যক্তি 5-7 লাখ টাকা খরচ করে হজ করার জন্য যে যে সওয়াব পাচ্ছেন, সেই সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কমপক্ষে যারা মুসলিম দাবি করি, সালাত আদায় না করলে তো আসলে মুসলিম দাবি করতে অনেক আলেম বলছেন যে সালাত আদায় না করলে কি তাকে মুসলিম বলা যাবে না। তাহলে আমরা এভাবে প্রতিদিন কমপক্ষে 5 বার কিন্তু আমরা 5টা কবুল হজের একটা হজের সওয়াব আমরা কিন্তু অর্জন করতে পারি, তাই না? প্রতিদিন 5 বার কমপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন যে আমরা ফরজ সালাত আদায় করব এবং সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে রিওয়ার্ড পুরস্কার আমাদের জন্য রেখেছেন সেটা আমরা অর্জন করব। এবং স্পেশালি এই যে আরেকটি হজের সওয়াব অর্জন করার আমরা গরিব মানুষ দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দেন। এই দোয়া করে আল্লাহুম্মা আমিন। এরপরে যতদিন আমরা দেশে আছি আমরা চেষ্টা করব, না যেতে পারলো প্রতিদিন যেন কমপক্ষে 5 বার করে আমরা হজের সওয়াব আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, এই কামনা করে আমি শায়েখ যেহেতু বসে আছেন, আমার আসলে আলোচনা করা ঠিক হবে না, আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।